নারী শক্তি বন্ধন সংশোধনী বিধেয়ক 2026কে ঘিরে দেশ জুড়ে চলা রাজনৈতিক বিতর্কে স্পষ্ট প্রতিফলন দেখা গেল শ্রীভূমি জেলায়। এই ইস্যুতে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অবস্থানের তীব্র সমালোচনা করে জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয় একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে শ্রীভূমিতে অনুষ্ঠিত হয় এই সম্মেলন এবং সেখানে শীর্ষ একাধিক নেতা এবং মহিলা মোর্চার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আর সেখানেই এনডিএর মহিলা আক্রোশ কর্মসূচির কথা তুলে ধরে বক্তারা দাবি করেন বিরোধী শিবির নারীর ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করছে। সঞ্জীব বণিক তার বক্তব্যে বলেন, এই বিধেয়ক কেবল একটি আইন নয়, এটি দেশের অসংখ্য নারীর অধিকার এবং স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার অভিযোগ, রাজনৈতিক স্বার্থে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট এই উদ্যোগের বিরোধিতা করছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি আরও বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও বিরোধী দল নারীদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এখন এনডিএ সরকার যখন নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে উদ্যোগী হয়েছে, তখন বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন। এদিন মহিলা মোর্চার নেত্রীরাও বিরোধীদের অবস্থানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। যারা নেতৃত্ব দিচ্ছেন আরো নেত্রীরাও আছেন, এইরকম পুরো দেশে সেইভাবে মহিলারা আছেন। কিন্তু এই যে প্রস্তাবটা, সেই প্রস্তাবটা গৃহীত না হওয়ার পিছনে উদ্দেশ্যটা কি? ওনারা বলছেন যে ডিলিমিটেশন মানবেন। আরে ডিলিমিটেশন যদি না হয় তাহলে তো সিট বাড়বে না। সিট বাড়ার পর দেওয়া হবে মহিলাদের। কারো বাড়া ভাতে তো কেউ বসছে না। এইটা হচ্ছে যে ডিলিমিটেশন হবে, সিট বাড়বে, যারা আছেন তারা তো আছেনই, সঙ্গে আরো মহিলারা সিট পাবে, বিধানসভায় সিট পাবেন, রাজ্যসভায় সিট পাবেন, লোকসভায় সিট পাবেন, কিন্তু এসসি এসটি সবাই একত্রিত মহিলাদের নিয়ে সিট করা হবে। সংসদে যে বিল নিয়ে এসেছিলেন নারীদের জন্য, যে নারী সংরক্ষণ সংশোধন বিল, সেই বিল সংসদে উপস্থাপন হয়েছে। আমাদের ভারতীয় অন্যান্য যে রাজনৈতিক দলরা আছে তাদের যে ভূমিকা, এই ভূমিকাকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ধিক্কার জানাই। কারণ আমরা সবাই জানি আমাদের জনগণের অর্ধেকাংশ নারী শক্তি, আর নারী শক্তিকে যদি আমরা অগ্রাধিকার না দিতে পারি, নারী শক্তিকে যদি সঠিকভাবে আমরা ওনাদের অধিকার না দিতে পারি, তাহলে ভারতবর্ষকে আমরা জগৎসভার শ্রেষ্ঠ আসন নিতে ব্যর্থ। আর এই লক্ষ্য নিয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই নারী সুরক্ষা সংশোধন বিল আনা হয়েছিল। আর এই কারণে বিরোধী পক্ষ যেভাবে এই বিলকে ওনারা সমর্থন না দিয়ে যে ভূমিকা নিয়েছেন, ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা সবাই ওনাদেরকে ধিক্কার জানাই।